দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে দাম্পত্য জীবনের 50 বসন্ত। সুখে দুঃখে কেটেছে তাদের দাম্পত্য জীবন। কিভাবে এতগুলো বছর পেরিয়ে গেল তা যেন বুঝতেই পারেননি 75 বছরের দেলোয়ার হোসেন এবং 63 বছরের রোকসানা পারভিন মাসু। ঢাকা জেলার ধামরাই থানার কালামপুরের দেলোয়ার হোসেনের সাথে রাজধানীর মালিবাগের বাসিন্দা রোকসানা পারভিনের বিয়ে হয় 1975 সালের 14 সেপ্টেম্বর। বছর দুয়েক পর তাদের ঘর আলো করে আসে পুত্র সন্তান হোসাইন মোহাম্মদ রিয়াদ পিয়াল। মাত্র 20 বছরেই ক্যান্সারে আক্রান্ত হয়ে অকালে ঝরে যায় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সন্তানের জীবন। একমাত্র সন্তান হারানোর বেদনা নিয়েই পরস্পরকে আঁকড়ে ধরে বেঁচে আছেন এই দম্পতি। বার্ধক্যজনিত নানা রোগ ব্যাধিকে সঙ্গী করে দীর্ঘ এই দাম্পত্য জীবন একত্রে অতিবাহিত করার কৃতিত্ব এককভাবেই স্ত্রী রোকসানা পারভিনকে দিলেন দেলোয়ার হোসেন। আমি তখন বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের ছাত্র এনেছি। আমার বন্ধুরা জোর করে এর সাথে বিয়ে ঠিক করে এবং সেইখান থেকেই বিয়ের উৎপত্তি। অনেক দেখতেছি যে অনেক বিচ্ছেদ হচ্ছে, কিন্তু তারপরও আমরা 50 বছর বিয়ের পূর্তি অনুষ্ঠান করতে যাচ্ছি। এটা আমাদের আসলে দুইজনেরই কৃতিত্ব। আমাদের মেইন কৃতিত্ব হচ্ছে ওয়াইফের। সে আমি বাইরে থাকলেও সহ্য করে, ঘরে থাকলেও সহ্য করে, বিভিন্ন জায়গায় রাত কাটালেও সে সহ্য করে। এটা হলো মূল জিনিস। কারণ সংসারে যদি সন্দেহ একবার সৃষ্টি হয়, সেই সন্দেহ টিকবে না। এটা চাকরি করুক, ব্যবসা করুক, যাই করুক, মেয়েদেরকে ধৈর্য ধরতে হবে এবং তাকে সংসারের প্রতি মনোযোগী হইতে হবে। আমি দেলোয়ারকে বলি যে আমি যদি মরে যাই, তুমি যদি আমার পরে বেঁচে থাকো, সবচেয়ে বেশি কান্না করবা তুমি। ছোট ছিলাম, আমার যখন বিয়ে হয়েছে আমি দাম্পত্য জীবন সম্বন্ধে কিছু জানতাম না। দেলোয়ারের অসম ধৈর্য, সে আমাকে অনেক টাইম দিতে, সে আমাকে গোসল করাই দিয়েছে। আমার অনেক বড় বড় চুল ছিল, আগে আম্মা মাথা শ্যাম্পু করে দিছে, তারপরে বড় বোন দিছে, তারপরে ভাবি দিছে, বিয়ের পরে দেলোয়ার দিছে শ্যাম্পু করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন দেলোয়ার হোসেন। বিবাহ বার্ষিকের সুবর্ণ জয়ন্তীতে তাদের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন শুভানুধ্যায়ীরা। এটা আমাদের জন্য একটা উদাহরণ নিঃসন্দেহেই, যে আমাদের বড় ভাই আমার কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে 1 বছরের সিনিয়র দেলোয়ার ভাই, তার বিবাহ বার্ষিকীর 50 বছর আজকে। এটা কিন্তু চারটিখানি কথা নয়। এই যে দীর্ঘদিন একটা মানুষ দুজনকে আঁকড়ে ধরে রেখেছে, এটা আমাদের জন্য একটা বিরল দৃষ্টান্ত। এবং আজকের দিনে আমাদের শিক্ষিত ছেলে মেয়েদের মধ্যে বেশি, অশিক্ষিতর মধ্যেও আছে। এই বিবাহ বিচ্ছেদটা, প্রেম করে বিয়ে হবে, কয়েকদিন পরে অধিকাংশ ঘরে দেখা যাবে বিচ্ছেদ আর বিচ্ছেদ, অশান্তি আর অশান্তি। আমার মনে হয় এটা আমাদের স্মরণীয় এবং অনুকরণীয় হয়ে থাকা দরকার, যে দেলোয়ার ভাই এবং তার সহধর্মিনী এই যে 50টি বছর সুন্দরভাবে একত্র থেকে গেল, আমাদের বাঙালি জাতি, বাংলাদেশের ছেলে মেয়েদেরকে এর থেকে অনুপ্রাণিত হওয়া দরকার। আসলে আজকে একটা অবাক হওয়ার দিন। আমি তো আমার পেশাগত অভিজ্ঞতায় যেরকম র্যান্ডম বিয়ে বিচ্ছেদ দেখছি, আজকে আমি যেই প্রোগ্রামে এসেছি এখানে দীর্ঘ 50 বছর, উনি আমার বড় ভাই, বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, ওনার নিঃসন্তান, কিন্তু তারা এত মানে আনন্দ মুখর তাদের দাম্পত্য জীবন, এবং তারা প্রায়শই, আমি বলবো প্রায় প্রতি বছরই তাদের এই যে ম্যারেজ অ্যানিভার্সারি পালন করেন আনন্দ মুখর, একটি উৎসব মুখর পরিবেশে সবাইকে দাওয়াত করে। এটা একটা অভাবনীয় বিষয়। আমি মনে করি যে এটা বাংলাদেশের সমাজ বাস্তবতায় বর্তমান প্রেক্ষাপটে এটা একটা অনুকরণীয় বিষয় এবং এক্সাম্পল দেওয়ার মতো বিষয়। ঐশ্বরিক একটি যে সম্পর্ক তাদের মধ্যে, আমার মনে হয় যে এটিই তাদেরকে দীর্ঘ 50 বছর এরকম সুখময়, আনন্দময় জীবন অতিবাহিত করার প্রেরণা জুগিয়েছে। এই আয়োজনে দাম্পত্য সম্পর্ককে মধুর আর টেকসই করতে এই দম্পতি ছড়ালেন মমতায় ঘেরা ভালোবাসা, বিশ্বাস আর দায়িত্ববোধের বার্তা। 50 বছর পূর্তিতে এটাই ভাল লাগলো। আজকালকার যুগের ছেলে মেয়েদের বিয়েও হয় যত তাড়াতাড়ি, ভেঙেও যায়। এই ডিভোর্স যারা যদি কেউ এসে থাকেন, তারা দেখলে বুঝতে পারবেন যে এদেরকে দেখে অনেক কিছু শেখার আমার অনেক কিছু উপলব্ধি হলো। এই আনন্দ ঘন মুহূর্তে এসে ভালো লাগছে যে 50তম বিবাহ বার্ষিকীতে এসে ভালো লাগছে। এটা আমাদের জেনারেশনের জন্য অনেক ইন্সপায়ার, কারণ এখন বিবাহ বিচ্ছেদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।
এই 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 যুগে এই সময় এটা একটা মানে যুগোপযোগী দৃষ্টান্ত আমাদের সমাজে। মান অভিমান কাটিয়ে দেলোয়ার ও রোকসানা দম্পতি বিবাহিত জীবনের 50 বছর পূর্তিতে উৎসবে আসা নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন জীবনকে সাজানোর নানা অভিজ্ঞতা।